আমরা এখানে একজন আরেকজনের বিরুদ্ধে আমরা অভিযোগ করতে আসি নাই। আমরা এসেছি কিভাবে আমাদের দায়িত্ববোধের জায়গা থেকে আমরা আমাদের নাগরিকদের স্যাটিসফাইড করতে পারি। আমি জানি আমাদের অনেক লিমিটেশন আছে। আমার ভালো একটা কল লাগাতে পারি না, চুরি হয়ে যায়, এটা বাস্তবতা। এটা রাখতে পারবেন না, কোনো অফিসে রাখতে পারবেন না। আমি কলাটাকে কলার চিকলাটা রাস্তায় ফেলে দেব। আমাদের অভাব আছে, আমরা কখনো আমাদের মধ্যে এটা গ্রো করে নাই। এটা ফ্যামিলি থেকে গ্রো করতে হবে। আমাদের যেটা বললেন, এটা ফ্যামিলি থেকে গ্রো করতে হবে। আমরা জানি যে আমাদের অনেক এক্সপেকটেশন আছে, আমাদের অনেক লিমিটেশনও আছে। এই লিমিটেশন এবং এক্সপেকটেশনের মাঝখান থেকে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমরা প্রাথমিকভাবে আমরা এই হসপিটাল দুটো পরিদর্শন করেছি। পরিদর্শন করে যে সমস্যাগুলো আমরা ইমিডিয়েট সমাধান করা আমরা মনে করি, আমরা বসেছি, ইনশাআল্লাহ কিছু না কিছু হলেও পজিটিভ দিক ইনশাআল্লাহ আসবে। আমরা এতটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে পারি। আমরা যেটি করতে পারি সেটা হচ্ছে যে আমরা সিকিউরিটি সিস্টেম, যেটা হসপিটালের মাদক এবং অন্যান্য যে নিরাপত্তার যে বিষয়গুলো আছে সেগুলো আমরা দ্রুত এনশিওর করব। এবং ইতিমধ্যেই র‍্যাব এবং আমাদের মোবাইল কোর্ট, তারা মোবাইল কোর্ট পরিচালনা করেছে, র‍্যাব সেখানে মুভমেন্ট করছে, পুলিশও তারা যাবে। আমরা এটা নিশ্চিত করব। এটা এই ক্ষেত্রে আমাদের কোনো গাফিলতি হবে না ইনশাআল্লাহ। আমরা আমাদের ভিক্টোরিয়াতে যে চিলড্রেনদের যে জন্য যে স্পেশাল কেয়ার ইউনিট যেটি আছে সেটি আগামী 7 দিনের মধ্যে আমরা এটা চালু করব ইনশাআল্লাহ। আগামী 7 দিনের মধ্যেই ওইখানে পানির যে সমস্যা আছে সেই পানির সমস্যা ইনশাআল্লাহ সেটা দূরীভূত হয়ে যাবে। আমরা ডিপ টিউবওয়েল বসিয়ে দিচ্ছি। আমি পিডব্লিউডির সাথে কথা বলেছি, তারা বলেছে বিল্ডিং ভাঙা থেকে শুরু করে ওই আপনারা জানেন যে ভিক্টোরিয়ার পাশে একটা পরিত্যক্ত ভবন আছে, সেটি দ্রুত ভেঙে ফেলা হবে বলেছে। 1 মাসের মধ্যে বিল্ডিং এর যে সংস্কার এবং কিছু লাইটিং এর কিছু সমস্যা আছে, ফ্যানের কিছু সমস্যা আছে, আমরা এই ক্লিনিং এর যে বিষয়গুলো আছে সেগুলো আমাকে বলেছে আগামী 1 মাসের মধ্যে আমরা এই বিষয়গুলো ক্লিন করে ফেলবো ইনশাআল্লাহ। আর আইসিইউ ইউনিট যেটা অত্যন্ত প্রয়োজন, সেটা চালুর বিষয়ে আমাদের যে লোকবল লাগবে, এটা আমরা পার্সোনালি আমরা চিঠি লিখব। পার্সোনালি আমি সজীব স্যারের সাথে কথা বলবো যে যাতে দ্রুত এই নারায়ণগঞ্জের জন্য এটি অত্যন্ত যৌক্তিক, এটা দ্রুত আমরা কিভাবে এটি চালু করতে পারবো আর কবে চালু করতে পারবো সেই বিষয়ে আমরা এখনো বলতে পারছি না। তবে আমরা এটা দ্রুত কথা বলবো এবং চালু করার বিষয়ে যদি কোনো আশ্বাস পাই আমরা আপনাদেরকে জানাই দিব। আজকে যে আমার একজন রোগী আসলে যে আমার প্রফিট হচ্ছে এটি ভাবার কোনো সুযোগ নেই। সুতরাং আমরা যেন অনেস্ট মেন্টালিটি নিয়ে আমরা যেন কাজ করি, তাহলে সম্ভব। আপনি কোন দালাল কারা, একার পক্ষে সম্ভব না। একজন তো এর সাথে জড়িত না, এর সাথে অনেকেই জড়িত। এর সাথে ওষুধের যারা বিজনেস করে দোকানদার আছে তারাও যেরকম জড়িত, ডাক্তারদের কথা বলা হয়েছে, আরো যারা অন্যান্য যারা কাজ করছে ওই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে তারাও জড়িত। তো তাদের সবাইকে ধরার জন্য সকলের সাপোর্ট লাগবে। আমরা কিছু সাপোর্ট পেয়েছি, আপনারা আমাদের কিছু সাপোর্ট দেন। থাকবেই, সমস্যা সবারই আছে, কিন্তু এই সমস্যা ধরে বসে থাকলে হবে না। আমরা যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে সম্ভব। তা আমাদের ডাক্তার যারা এই সেক্টরে যারা কাজ করেন, আমার মনে হয় যে আপনারা যদি আপনাদের ইচ্ছা শক্তিতে একটু প্রবল করেন যে আমরা এই সেবাটা দিব, আমরা তাদেরকে অ্যাটলিস্ট আমরা এখানে তো কেউ আপনারা আমাদের কাছে এই কথা বলে নাই যে আমাকে ওই ইনজেকশন দেন নাই বলে সে আহত হয়েছে, তা না। সে আহত হয় আমার আচরণের কারণে, আমার ব্যবহারের কারণে। আমার এই ওষুধ নাই এই জন্য সে যতটা না আহত হয় তার চেয়ে আহত হয় আমার আচরণ। আমরা যেন আমাদের আচরণটা আমরা যেন তাদের সাথে ভালো মতো করি। যদিও অনেক আবেগ দেখিয়েছেন আমাদের আবেগের জায়গা অবশ্যই থাকবে, যেহেতু আমরা অবশ্যই সেরি, কিন্তু আপনি তো এই জন্যই আপনি দায়িত্বপ্রাপ্ত, এটা আপনার কাজ, এটা আপনাকে শুনতেই হবে। কারণ এই জন্য আপনি রেসপন্সিবল, আপনি এই মানুষগুলোকে সেবা দিবেন, এটা আপনাকে দিতে হবে। আপনাকে এইভাবেই সরকার তৈরি করেছে, আমাকে এইভাবেই তৈরি করেছে, এগুলো শুনতে হবে।